ইন দ্য রিয়াকশান ফিনল প্লাস CHCl3 ক্লোরোফর্ম প্লাস NaOH দিলে একটা অ্যাস কম্পাউন্ড পাওয়া যাচ্ছে, এটাকে বলা হয় সোডিয়াম স্যালিসাইলেট কম্পাউন্ড। বলছে দ্য ইলেকট্রোফাইল ইনভলভ ইজ, এটা কি ABCD করে অপশান দেওয়া আছে। ইলেকট্রোফাইলগুলো কী কী? এ হচ্ছে ডাইক্লোরোমিথাইল ক্যাটায়ন, বি হচ্ছে ফরমাইল ক্যাটায়ন, সি হচ্ছে ডাইক্লোরোমিথাইল অ্যানায়ন, আর ডি হচ্ছে ডাইক্লোরো কার্বিন। এর মধ্যে কোনটা ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে? তো এই রিয়াকশানটা কি? এই রিয়াকশানটা হলো রাইমার টিম্যান রিয়াকশান, দেখতে হবে। তো চলো তাহলে এই রিয়াকশানটা কি রিয়াকশান? এটা হলো কি রাইমার টিম্যান রিয়াকশান। রিয়াকশান কি রাইমার টিম্যান রিয়াকশান। রাইমার টিম্যান রিয়াকশানে কি ঘটে? প্রথমে এখানে দেখো ক্লোরোফর্ম CH Cl আমি ভেঙে নিলাম, আর কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে OH বেস প্রথমে কি করবে? প্রোটনটা নেবে, নিয়ে কার্বনে অ্যানায়ন তৈরি করবে, Cl এটা নেগেটিভ আয়ন। এবার এরপর কি ঘটবে? এখানে আলফা এলিমিনেশান, মাইনাস ক্লোরিন, এটা আছে আলফা এলিমিনেশান। এখানে ক্লোরিন সিস্টেম থেকে বেরিয়ে গিয়ে CCl2 ডট তৈরি করবে। এটা ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে এখানে, মানে কারণ এখানে 6 ইলেকট্রন সিস্টেম। দেখো ক্লোরিনের 2 2 4, আর এই দুটো ইলেকট্রন মিলে 6টা ইলেকট্রন। তো 6টা ইলেকট্রন মিলে এখানে তৈরি করে অক্টেট ফিল্ড হয় না, তাই এটা ডেফিসিয়েন্ট হিসাবে কাজ করে, তাই সেজন্য এটাই ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে। তো রাইমার টিম্যান রিয়াকশানটা কী রকম? প্রথমে কি থাকে? রাইমার টিম্যান রিয়াকশানে ফেনলে OH মাইনাস বেস প্রথমে প্রোটনটাকে নিয়ে ফেনক্সাইড আয়ন তৈরি করে, O মাইনাস ফেনক্সাইড আয়ন তৈরি করে। এই ফেনক্সাইড আয়ন CCl2 ডাইক্লোরোকার্বিন সেখানে অ্যাটাক করে। কিভাবে? এরকমভাবে ঘুরে রেজোনেন্স করে এখানে অ্যাটাক করে, দিয়ে আমরা পাই কি এখানে C ডবল বন্ড O, এখানে C নেগেটিভ, Cl এটা তৈরি হলো, এখানে নেগেটিভ। এই পর্যায়ে দেখো এখানে ব্যাক করে, দিয়ে এখানে OH মাইনাস করে, এখানে H প্লাস প্রথমে যুক্ত হয় এবং H প্লাস মাইনাসও হয়, দুটো স্টেপে কীরকমভাবে। এখানে এইটা ফেনল তৈরি হলো, আর এখানে কি CHCl তৈরি হলো। এরপরে OH মাইনাস আবার অ্যাটাক করে কি পাই? অ্যাটাক করে দেখো OH, এখানে OH অ্যাটাক করে আর Cl বেরিয়ে যায়, দিয়ে OH দুটো কম্পাউন্ড তৈরি হয়। এবার একই কার্বনে দুটো OH থাকতে পারে না, তখন জলটা বেরিয়ে যায়। কীভাবে? এইরকমভাবে বেরিয়ে গিয়ে, এখানে H হবে না, এটা নেগেটিভ হিসাবে থাকবে, এখানে নেগেটিভ হিসাবেই থাকবে, প্রোটন এখনও নেয়নি। O মাইনাস আর এটা C ডবল বন্ড OH স্যালিসাইলেট। আর সিস্টেমে যেহেতু সোডিয়াম আছে তাই এটা থাকে O মাইনাস Na প্লাস হিসাবে, এবং C ডবল বন্ড OH। এটা হচ্ছে কি সোডিয়াম স্যালিসাইলেট। এটাই হলো রাইমার টিম্যান রিয়াকশানের মেন প্রোডাক্ট। তাহলে এখানে মেন কি পেলাম আমরা? ইলেকট্রোফাইল হিসাবে কাজ করছে CCl2। তাহলে এখানে দেখো, এখানে অপশান কোনটা সঠিক হবে? এখানে অপশান হবে ডি অপশানটা সঠিক হবে, ডাইক্লোরোকার্বিন। ঠিক আছে, দেখো 4 নম্বর কোশ্চেনে কি আছে? লুকাস রিয়াজেন্ট ইজ, এ হচ্ছে কনসেন্ট্রেট HCl প্লাস অ্যানহাইড্রাস ZnCl2, বি হচ্ছে কনসেন্ট্রেট HNO3 প্লাস অ্যানহাইড্রাস ZnCl2, সি হচ্ছে কনসেন্ট্রেট HCl প্লাস অ্যানহাইড্রাস ZnCl2, আর ডি হচ্ছে কনসেন্ট্রেট HNO3 প্লাস অ্যানহাইড্রাস ZnCl2। তো এদের মধ্যে লুকাস রিয়াজেন্ট কোনটা? লুকাস রিয়াজেন্ট হচ্ছে কনসেন্ট্রেট HCl প্লাস অ্যানহাইড্রাস ZnCl2। এটা অ্যাকচুয়ালি কি, এটা
এটা ব্যবহৃত হয় সাধারণত 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি। যদি অ্যালকোহল দেওয়া হয় তাহলে তার সেপারেশান কী করে করবে, তার হচ্ছে এটা মেথড, সেপারেশান মেথড। 1 ডিগ্রি অ্যালকোহলের কী ঘটে এটা আমি দেখাচ্ছি। দেখো 1 ডিগ্রি অ্যালকোহল নিচ্ছি, আর CH2OH, তার সঙ্গে লুকাস রিয়াজেন্টে নিলাম, লুকাস রিয়াজেন্ট। কেন দেখো 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এটা যদি লুকাস রিয়াজেন্ট দিই, কনসেন্ট্রেট HCl প্লাস কি অ্যানহাইড্রাস ZnCl2 যদি দিই তাহলে এখানে অ্যালকিল ক্লোরাইড ফর্ম হয় না। কি হয় না? অ্যালকিল ক্লোরাইড is not formed, অ্যালকিল ক্লোরাইড ফর্মড হয় না। এবার যদি আমি 2 ডিগ্রি অ্যালকোহল নিই, R2CHOH, এখানে কনসেন্ট্রেট HCl অ্যান্ড অ্যানহাইড্রাস ZnCl2 নিই তাহলে R2CHCl গঠিত হয়। এর 2 ডিগ্রি অ্যালকিল ক্লোরাইড গঠিত হচ্ছে। যদি 3 ডিগ্রি নিই, CrROH, লুকাস রিয়াজেন্ট যদি নিই তাহলে দেখব অ্যালকিল ক্লোরাইড ফর্ম হচ্ছে RrRCl। তো এই রিয়াকশানটা কিভাবে হয়? অ্যাকচুয়ালি এই রিয়াকশানটা ঘটে মেকানিজমের মাধ্যমে, এসেনন রিয়াকশান মেকানিজমের মাধ্যমে। সেজন্য এখানে দেখো 3 ডিগ্রি অ্যালকোহল যখন নিব তখন সেখানে 3 ডিগ্রি অ্যালকোহল নিলে অ্যালকিল ক্লোরাইড গঠিত হচ্ছে এবং সঙ্গে সঙ্গে এই দ্রবণের সলিউশন সঙ্গে সঙ্গে ঘোলাটে হয়ে যায়। কীরকম হয়? ঘোলাটে বা টার্বিডিটি ফর্ম করে, টার্বিডিটি দেখায়। আর 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে সলিউশনটা আমরা দেখব 5 মিনিট, উইদিন 5 মিনিট এটা টার্বিডিটি দেখায়। আর এর ক্ষেত্রে টার্বিডিটি হয় না, মানে ঘোলাটে ভাব আসেই না 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে। তো এই তিনটি যে এই মেথডটা ব্যবহার করে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের, অ্যালিফ্যাটিক অ্যালকোহলের মধ্যে আমরা পৃথক করতে পারি বা শনাক্তকরণ করতে পারি। যেহেতু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি বেশি, তাই এই কম্পাউন্ডটা সঙ্গে সঙ্গে, এটা 3 ডিগ্রি কাটায়ন স্টেবিলিটি বেশি, সেজন্য সঙ্গে সঙ্গে এই কম্পাউন্ডটা গঠিত হয়। CrROH মেকানিজম আমি একটা দেখাচ্ছি। ZnCl2 যদি নিই তাহলে ও এখানে অ্যাটাক করলো, অ্যাটাক করে এই কম্পাউন্ড এখানে ওটা অ্যাটাক করলো, দিয়ে অ্যাটাক করে CrRR, ও এখানে H এটা প্লাস হলো, এটা ZnCl2 নেগেটিভ। তারপরে স্টেপে কি ঘটে, এটা পুরো বেরিয়ে গিয়ে কার্বোক্যাটায়ন CrRR, এটা কার্বোক্যাটায়ন তৈরি হয়। তারপরে সিস্টেমে ক্লোরিন মাইনাস এখানে অ্যাটাক করে, দিয়ে CrRrCl, এখানে অ্যালকিল হ্যালাইড তৈরি হয়। এখানে মেন ফর্ম হচ্ছে এটা কার্বোক্যাটায়ন স্টেবলের মাধ্যমে ঘটে। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল, সেই জন্য 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবলের জন্য অ্যালকিল ক্লোরাইড খুব দ্রুত তৈরি হয় এবং দ্রবণের বর্ণ ঘোলাটে ভাব খুব দ্রুত দেখায়। তারপরে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি যেহেতু কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি বেশি, তারপরে 2 ডিগ্রি মানে 1 ডিগ্রি, সেজন্য 3 ডিগ্রিতে সঙ্গে সঙ্গে ইমিডিয়েট, আর এটা উইদিন 5 মিনিট টার্বিডিটি দেখায়, আর এটাতে নো টার্বিডিটি ইনস্ট্যান্ট। লং টাইম যদি রেখে দেওয়া হয় তাহলে হয়তো অনেকক্ষণ যদি রেখে দিলে, অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা যদি রেখে দেওয়া হয় তাহলে হালকা টার্বিডিটি দেখায় এর ক্ষেত্রে। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট টার্বিডিটি দেখায়, ইনস্ট্যান্ট টার্বিডিটি উইদিন 5 মিনিট এটা টার্বিডিটি দেখায়।
এইভাবে এটা হয়। তাহলে এখানে আমার মেন লুকাস রিয়াজেন্ট হলো কনসেন্ট্রেটেড HCl এবং অ্যানহাইড্রাস জেগেন Cl2। অপশান ই হচ্ছে কারেক্ট আনসার। 5 নম্বর কোশ্চেনে কি বলছে, ইথাইল ক্লোরাইড ইজ কনভার্টেড ইনটু ডাইথাইল ইথার বাই পার্কিন রিয়াকশান, গ্রিকনার্ড রিয়াকশান, সি উজ সিনথেসিস, আর কি হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস। তাহলে কি বলছে, ইথাইল ক্লোরাইড আমরা লিখি C2H5Cl is converted into diethyl ether C2H5O C2H5 এটাতে কনভার্ট হয়। কি করে কনভার্ট হয়, তো এর সঙ্গে যদি আমরা C2H5ON যদি দিই, এটাকে বলি কি সোডিয়াম ইথক্সাইড, যদি দিই তাহলে আমার তৈরি হবে এটা। এটা কী করে তৈরি হয়, এটা এদিক থেকে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যায় SN2 রিয়াকশানের মাধ্যমে ঘটে। এটাকে আমরা এই রিয়াকশানের নাম কি, উইলিয়ামসন সিনথেসিস। এটা হচ্ছে কি উইলিয়ামসন সিনথেসিস। তাহলে আমার কারেক্ট আনসার কি, কারেক্ট আনসার হলো ডি।